সরি সরি সরি, রোস্টিং ছেড়ে পলিটিশিয়ান হয়ে যাচ্ছিলাম। कौन है ये लोग, कहां से आते हैं? আরে 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 দিদি, রাগ পরে দেখাবে, আগে রাস্তাটা ছাড়ো, না হলে পিছন থেকে গাড়ি এসে উড়িয়ে দিয়ে চলে যাবে। আরে দেখো, গাড়িটাও দিদির রিলস দেখে সাইড দিয়ে চলে গেল। না না, তোমরাই বলো, রিলসে কি বাঁদরের মতো লাফানোটা কি খুব দরকার? ছোটবেলায় বাবা মা বলতো তোর পিছনে নাকি বাঁদরের হাড় আছে, এখন দেখতে পাচ্ছি বাঁদরের হাড়টা আমার পিছনে না, এই দিদির পিছনে জন্মের পর থেকেই আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ভিডিও দেখো, এনজয় করো। না মানে নিচে আবার লিখে রেখেছে মম লাভ সন। इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। বলছি মা ছেলের সম্পর্ক এতটা গভীর কবে থেকে হয়ে গেল? এক হয় ধার্মিক সম্পর্ক আর এক হয় অধার্মিক সম্পর্ক, কিন্তু এরা কোন সম্পর্কে আছে এটা তোমাদের মতো আমিও কনফিউজড। দাদা, তোমার কিসের এত জ্বালা যে তুমি নিজে নেভাতে পারছো না, আবার রিলসে এসে বলতে হবে? চমৎকার। তোমরা একবার দাদার হাব ভাবটা দেখো। अबे साले ওরে কেউ এক বালতি জল দে, আমি এক্ষুনি ডুবে মরে যাচ্ছি। कुछ भी। তোমরা একবার সিচুয়েশনটা দেখো। আরে বোন, তুই বর্ষার মৌসুমে অর্ধেক জলেতে দাঁড়িয়ে আছিস, একটু তো লজ্জা কর। বন্যাতে লোকের ঘর বাড়ি জমি জায়গা সব ডুবে যাচ্ছে, আর আমাদের বোন ও হয়তো ভেবেছে বন্যাতে সবকিছু ডুবে গেছে যখন, তাহলে ক্যামেরা স্ট্যান্ডে ডুবে যাওয়ার আগে আমি একটা রিলস বানিয়ে নিই। আমি আর ভিডিওই বানাবো না, আমি আর ভিডিওই বানাবো না। मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আমি একটা কথা বলতে চাই, তোরা বেঁচে আছিস কেন? মরে যা। রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে অনুরোধ আছে যে এদের কাছ থেকে টিকিটের ভাড়া ডবল নেওয়া হোক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আমি মাঝে মাঝে এটা বুঝতে পারি না যে স্টেশনে যারা বসে আছে তারা ভিখারি না এরা ভিখারি। ওদিকে জলেতে নেবে স্ট্রাগল করছে, এদিকে স্টেশনেতে বৃষ্টিতে ভিজে স্ট্রাগল করছে। আরে ভাই, আমি জীবনে স্ট্রাগল করতে পারলাম না। দেখিস ভাই, সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হতে গিয়ে ভিখারি হয়ে যেন না যাস। তুমি আমাকে রোস্ট করেছো কেন? তুমি সেই দাদু মারা গেছে, দাদু কি হলো? দাদু যাই হোক, কোথায় ভাবলাম এদের দুজনের মধ্যে দেখা হবে, চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হবে। এখানে তো একটা আলাদাই জিনিস চলছে। দেখা হওয়ার পর তো নেতা মন্ত্রীদের মতো কথোপকথন শুরু হয়ে গেছে। আমি হসপিটালে গিয়ে ব্লগ করলে তাতে দোষ নেই, আমি রোস্ট করলে দোষ? তো আমিও বলতে চাই, তোমরা ন্যাকামো মেরে ভিডিও করো, আমি রোস্ট করলে দোষ? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি বলেছিলে যেন ভিডিওতে? তখন চাট একটু ভালো করে। এখানে তো একে অপরেরটা চাটছে জুতো। তো এমনি ছোটবেলা থেকে সুন্দর দেখতে, তো তাই দাদু যাতে বেঁচে ওঠে তার জন্যই আমি ওইভাবে গেছিলাম। হ্যাঁ, তাহলে খুশি, তাহলে আমি আরে কাকা, এটা তোমারই বউ, কোনো চিকেন লেগ পিস না যে তুমি বিভিন্ন রকম ভাবে কামড় বসাচ্ছ। তখন সারা বছর সিঙ্গেল থাকার পর বাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়, তারপর না না কাকা,
এতটা খুশি যখন সে চাকরি পায় তখনও হয়নি, যতটা বউ পেয়ে হচ্ছে। আমি এইসব দেখে আর সহ্য করতে পারছি না। চলো একটা সুন্দরী মেয়ে খুঁজতে যাই। বাই।